Ashik Sandosha, DJ Bapi, Dushait number 4. বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর বেশ হয়নি, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাটেদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইনি এসে গেছে। কিরি সায়নী কেমন আছি? ভালো আছি বৌদি, ভালো আছি, কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা তো খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? আপনি সাহানি দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনার এনগেজমেন্ট হবে, কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, মেয়ে তো হবে আছে। আরে বাজে কথা বন্ধ করো, যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বিয়ে আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ছদ্মবেশী নায়ক আমি ইরাকের রাজা আমি যাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলেছো। ছদ্মবেশী নায়ক আমি ইরাকের রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি ভুলেছো। তোর কি হলো বাবা? বাবা আমি বলেছিলাম বাবা অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না ছুটু না বাবা, আমার তো মারতে আসছে বাবা। না আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। বাবা না না বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছে। ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও হলো অভিজিৎ রাজ। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেদু গাজর অনুরাগী দর্শকবৃন্দ,
তথা অনুষ্ঠান আয়োজক মণ্ডলী ও স্থানীয় প্রশাসন ও সমাজসেবকদের জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। কেই সূর্যনারায়ণ, কেই অভিজিৎ রয়, কেনই বা অভিজিৎ রয় সূর্যনারায়ণকে খুন করলেন? আসুন দেখি ভোরের আলো গাজন তীর্থের বিজয় ও ক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান সুন্দনিত নগরে যারে দেখে তারে বলে দণ্ডে তৃণ হরি আমারে কেনিয়া বলো ভোরের আলো লাগু চোখে তোমরা আমাদের থাকো সাথী, তোমরা আমাদের থাকো সাথী, এইটুকু সম্মান চাই গো পেতে, এইটুকু সম্মান চাই গো পেতে, প্রেমের প্রেরণা দাও রাতে, প্রেমের প্রেরণা দাও রাতে, তোমরা আমাদের থাকো সাথী, তোমরা আমাদের থাকো সাথী, ভোরের আলো লাগু চোখে। বিশেষ ঘোষণা। ঘোষণাগুলি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দর্শক মণ্ডলী আমাদের কিবোর্ডম্যান ও সাউন্ডম্যানের পিছনে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছেন, দয়া করে মোবাইলের সুইচগুলি ভাইব্রেশন কিংবা অফ করে রাখবেন, তা না হলে আমাদের গান শোনানো ও আপনাদের শোনার অসুবিধা হতে পারে। আর বিনা অনুমতিতে গ্রিন রুমে প্রবেশ করবেন না। বাইনার জন্য যোগাযোগ সরাসরি মথুরাপুর নয়াবাঁধ মানবেন্দ্র হালদার, যার মোবাইল নাম্বার 6290000273। ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম। আলো, ভোরের আলো ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার রাজু ধনী, ভোরের আলো সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার ললিত, চরিত্র চিত্রায়নে অল রাউন্ডার হিরো জয়দেব হালদার, প্রতিভাময় নায়িকা কুমার রানা, কৃষ্ণখ্যাত হিরণময় মন্ডল, ব্যস্ততম নায়িকা দেবব্রত হালদার, কমিক কম্পিউটার রাম পাই গ্রামা ডিঙ্কাল, কুমার অরুণ, ব্লোহট নায়িকা সুদীপ্ত সর্দার এবং গ্রাম বাংলার নয়নের মণি ক্লাসিক্যাল কমেডিয়ান হরি সাধন মন্ডল হায় ভালোবাসা ছোট বাসা দিল আজ শুধু কথা ভালোবাসা কেঁদে মরে গানে গানে খুঁজে তোমাকে
একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে আমার গানের সুর চিরকাল চিরদিন আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে জানি যে একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে কথায় যদি তোলায় মনে মনে লিখে রেখো গায়কের কথায় যদি তোলায় মনে মনে লিখে রেখো গায়কের অনুরোধে শুধু আমার একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে বাংলার আকাশে বাতাসে বাংলার আকাশে বাতাসে। সুর ও সংযোজনায় তরুণ তুর্কি মাস্টার দেবব্রত মণ্ডল, তবলা জাদুঘর মাস্টার অমল, ইলেকট্রিক ব্যান্ড মাস্টার জহুর কুমার হালদার। শুরু করছি। এই শিখা কোথায় গেলি? আর তোর চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা কি করেছিস তুই আত্মহত্যা করেছিস? কেন এমন কাজ করলি? এই শিখা কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর বটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমার দুঃখের সময় আপনি কাটা খায় নুনে ছিটে দিতে গেছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আত্মহত্যা করেনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না। ও আমার শিক্ষা, ও আমার দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা, আমার দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে ওকে কে খুন করেছে? আমি। কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে টোকা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে। ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে, কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাতের কান্না? বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? বৌমা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও, পুলিশকে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আর মানুষের শোষণ করা হলো আমার আপনার সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে
শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, শিখা, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, শিখা, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস্র হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করি? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতোই বাড়ি থেকে তাড়িয়ে বাবা আর সেই লজ্জায় ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে শিখা। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে তাই তো আমি তোমাদের সামনে আসতে পারি। আজ আমার যাওয়ার সময় তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম নিজের জীবন দিয়ে স্বজন হারানো যন্ত্রণা। আমি যেমন আমার বোনকে হারিয়ে যে যন্ত্রণা ছিলাম, আজ তুমি তোমার ভালোবাসাকে হারিয়ে সেই যন্ত্রণা পাবে শিখা। জানো শিখা, এই বন্ধুকে একটা করি, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানোর যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা প্রতিশোধ দিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান হয়, ভূতের বোঝা ভগবান। আমার সাথে কথা বলবে না? আমার উপর অভিমান করেছে তাই না? ও তুমি বিশ্বাস করো, আমি যে সেদিন কিছুই জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তুমি দেখো না, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? দেখো না বাবা, আর তোমার কথা মতো আমার ভালোবাসাকে আমি খুন করেছি বাবা। আমার অভিকে আমি নিজে হাতে খুন করেছি। তুমি খুশি তো? চুপ করে আছো কেন? বলো না, কথা বলো। অভি, তুমি কথা বলো না গো। ওগো, তোমার শিখাচ্ছে তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তোমার শিখাচ্ছে তোমাকে ছাড়া অসহায়। তুমি কথা বলো আমি, তুমি কথা বলো, কথা বলো, কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।
সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সুন্দরম সত্যম শিবম সত্য শিবী শিবী সুন্দর সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম সত্যম শিবম শঙ্করম। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, মা সরস্বতী, মা মনসার পাদে পদ্মে স্পর্শ করে শুরু করছি স্বর্গীয় যামিনী হালদার ও স্বর্গীয় লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত, মানবেন্দ্র হালদার প্রযোজিত, বুদ্ধিশ্বর হালদার পরিচালিত, হরি সদন মণ্ডল রচিত নির্দেশিত কুমার রানা, হিরণময় ও জয়দেব হালদার অভিনীত হালদার প্রোডাকশনের বর্ষ সেরা উপহার সভ্যতার পাশে শয়তান হাসান মৃত্যু পায় জীবনের ভয় ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা ভূতের বোঝা ভগবানে ভয়ে तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी तू कहाँ है कहाँ है শিখার জীবনের দিন নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাব? কি করে ভুলে যাব? অবির সাথে যে আমার চারদিকে ঘেরা বৌদি, আমি জমিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অবিকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়েছে জ্বলছে শুনতে পাচ্ছ? আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি, আমাকে ডাকছে। কেন পাগলামি করছিস? যে যাই সারে ফিরে আসে না। তাছাড়া যে মানুষের জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথাই ভুলে যা। আমি জমিকে ভালোবাসি, অভিযোগকে ভালোবাসি, তাই তোর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস প্রেম শুধু
ছোঁয়া দিয়ে যা। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি। কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, থাকবে চিরদিন আমার হয়ে, তবে কেন হয় বলো দূরে চলে গেলে, আমাকে কাঁদিয়ে কি সুখ পেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। কে নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আসি। কে কে আপনি? অর্জুন। কি চাই আপনার? চার তো অনেক কিছু আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? হ্যাঁ, একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন। আপনি আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেব আমি? সোনালী রয়। সোনালি তো মারা গেছে, তাহলে আপনি কে? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা, আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন তো? আমি সত্যি বলছি, আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে, এখন মানুষকে মনে রাখা বড় কঠিন, ভুলে যাও অতি সহজ সবাই। মানে অন্য মনের জগতে কেউ সুখে দুঃখে দিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপদে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনেরই অবস্থায় আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপদে। তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে, আমি তার ঠিকানা ঘিরে ছবিও আঁকি, কথা সে জানি না। তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে, দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো জানি, আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটি নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়া উজানে, কেউ বাসা খাসি দূর থুইয়া ফেরে গো ভাটির গানে, কারো বাসা সরি বন্ধু পায়ে না দেখি না, ভালোবাসার মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন?
কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? হ্যাঁ হ্যাঁ, কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালি। আমার বোন আত্মহত্যা করে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। যাওয়ার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখনো আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। তোকে যত যন্ত্রণা দেবো তা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এটাই তো তোর সর্বনাশার কারণ, তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঠিক এইভাবে আমার বোন আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। তোকে নদী থেকে কেন নদীর পাড়ে তুললাম বলতো? তোকে আমি এত সহজে তো মারতে চাই না, তোকে আমি তিলে তিলে মারতে চাই। আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমি কি কষ্ট পাচ্ছি না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি না? এই হাত দুটো আমি ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। তো मेरी जिंदगी है तू, मेरी हर खुशी है तो, मेरी जिंदगी है तू, मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहां, तू ही तो वसीम है। तो मेरी जिंदगी है तू, मेरी है खुशी है तू, मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে, বিশ্বাস করো আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো মারো। আজ তোকে নদীতে কেন এনেছি বলতো? নদীর মাঝে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে দিও না, আমি যে তোমাকে ভালোবাসি। আমি যে তোমাকে ভালোবাসি। কারো ভালো ভাবতে ব্যথা দিলা তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলা তাকে, সেই স্মৃতি ব্যথা ওই ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে ব্যথা দিলা তাকে, আমি শুধু ভালোবাসি, আমি যে তোমাকে ছেড়ে যেতে পারবো না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে, অপবাদার আঘাত নিয়ে পথে দিলে। চোখে তার গলাশিলি, চোখে তার গলাশিলি, মনে কথা আসে মুখে।
কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে